এই তো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। জি ঈদ মুবারক। আকাশ ওয়ালিদ সব আমার সাথেই আছে ভাইয়া। ও, তোমরা কি আকাশদের অফিসে? না না, আমার বাসায় মুভি দেখতেছিলাম। ও, আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড। আমরাও কিন্তু আগে ঈদের দিন অনেক মুভি দেখতাম। মানে ঈদের দিন লম্বা লম্বা ছবিগুলো মুভিগুলো হইতো না, 3 ঘন্টার মুভি। আপনার আপনার প্রজেক্টরে দেখতেছি ভাইয়া। ও, প্রজেক্টর দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর। ওকে, গুড গুড। আচ্ছা, আমরা তাহলে শুরু করি, কারণ আমার তো আবার জুম্মা নামাজ আছে, কিছুক্ষণ পরে যেতে হবে। শহীদ, কি বলো? জি ভাইয়া, শুরু করে দেন। আচ্ছা, তারপরে তুমি তো এটারে কাটছাট করে তো তুমি এটারে পাবলিশ করেই দিবা, তাই না? জি সো জি জি। আম, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকে আসলে জয়েন করার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি দেখতেছি এখানে মানে অ্যামেজিং একটা জিনিস। আমরা 3,000 রেজিস্ট্রেশন, আই থিঙ্ক 3,004 দেখতেছি এখন রেজিস্ট্রেশন। সো ওয়ার গোনা মেক ইট এ রিয়েলি গুড অ্যান্ড সাকসেসফুল উইথ দ্য হেল্প অফ অল অফ ইউ। তোমাদের সবার হেল্প নিয়ে আমরা এটা আসলেই একটা সুন্দর জিনিস করব। এটা দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ ইট। আমরা আমি আসলে সাবমিশন নিয়ে অনেক কথা বলতে চাচ্ছিলাম, যদিও এটা আগে বলা হয়েছে, বাট আমি মেক শিওর যে সবাই ভেরি ক্লিয়ারলি বুঝতে পারছে যে সাবমিশনটা আমাদের এইটা কিন্তু ইজ নট এ ট্রেডিশনাল হ্যাকাথন। বারবার বলতেছি, এটা কিন্তু একটা বিল্ডিং মেকানিজম, একটা বিল্ড ফেস্ট। এইখানে আমরা বিল্ড করতেছি একটা ভবিষ্যতের জন্য, আমরা একটা প্রোডাক্ট বানাচ্ছি, তাই না? সো ইট উড রিকোয়ার এ লট মোর দেন একটা হ্যাকাথন। হ্যাকাথনে কি হয়, আমরা একটা প্রোগ্রাম করা হয়, আমাদের কিছু মেন্টরিং গ্রুমিং করা হয়, হ্যাকাথনের দিন আসলাম, অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাইলাম, তারপরে মোটামুটি আমাদের শেষ। কিন্তু এইখানকার আমরা কিন্তু এতদিন টুকটাক জিনিসগুলো শিখলাম, বিভিন্ন জিনিস টেকনোলজি আলাদা আলাদা করে শিখছি, যে যার মতন করে ইনোভেটিভ আইডিয়া দিয়ে একটা প্রোডাক্ট বানাচ্ছে। এবং দিস ইজ এ প্রোডাক্ট সেন্ট্রিক, নট ডেমো সেন্ট্রিক। এটা কিন্তু কোনো ডেমো না। আমরা প্রিলিমিনারির জন্য আমরা ডেমো নিচ্ছি, কিন্তু শোকেসটা 12 তারিখের শোকেসটা কিন্তু পুরোটাই হবে অ্যাবসলিউট প্রোডাক্ট সেন্ট্রিক। হ্যাঁ, সো সেই কারণে কিন্তু আমরা অনেক কিছু শিখতেছি। সো আমি আজকে সাবমিশন নিয়ে কথা বলবো, এবং আমরা বোধহয় আগামীকাল, শহীদ, আমরা কালকে থেকে না ভিসিপিটা শুরু করতেছি। আমাদের 5 প্রম্পট চ্যালেঞ্জ যেটা আছে সেটা আমরা কালকে থেকে জি ওপেন জি করব। ভাইয়া। কালকে থেকে আমরা ওপেন করব ইনশাল্লাহ। তখন সেটা হবে ইন্ডিভিজুয়াল। এটা যেমন গ্রুপে 5টা প্রম্পট, এখানে আমরা 100 জনকে অ্যালাউ করব, এবং 100 জন কে অ্যালাউ বলতে গিয়ে খুবই জেনারাস একটা ক্রেডিট দেওয়া হবে, 100 ক্রেডিট। নর্মালি আমরা তো 5 ক্রেডিট করে ডেইলি পাই, এখানে 20 গুণ বেশি, 100 ক্রেডিট দেওয়া হবে। কিন্তু ওই সময় থাকবে, তোমাদের সবার 1 ঘন্টা সময় থাকবে, সেই 1 ঘন্টার মধ্যে তোমরা একটা অ্যাপ্লিকেশন বানাইতে হবে। এখন দেখো, চিন্তা করো যে আমরা অনেক লম্বা সময় নিয়ে 2-3 সপ্তাহ নিয়ে বানাচ্ছি, কিন্তু আজকাল অনেক লার্জ অ্যাপ্লিকেশন, কমপ্লেক্স অ্যাপ্লিকেশন বানানো হচ্ছে 1 ঘন্টার মধ্যে, 45 মিনিটের মধ্যে। আমি নিজেও অনেকগুলা জায়গাতে গেছি যে 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু পুরো অ্যাপ্লিকেশন বানায় পাবলিশ করে সাবমিট করে জাজিং হয়ে গেছে। তারা সাধারণত 1 ঘন্টা দেয় না, তারা দেয় 5টা প্রম্পট, এবং প্রত্যেকটা প্রম্পট হলো 7.5 মিনিট করে প্রম্পট দেয়। সো এটার একটা লিমিট আছে, খুবই লিমিটেড। আমরা প্রথমবার আমরা যেহেতু আমরা 1 ঘন্টা রাখলাম, পরে আমরা আসলে কমাই নিয়ে আসবো 5টা প্রম্পট 7.5 মিনিট করে। এরকম করেই আমরা করব আস্তে আস্তে। মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো আমরা আস্তে আস্তে ফলো করা শুরু করবো। আই থিঙ্ক দিস গিভস আস এ ক্ল্যারিটি অফ থিঙ্কিং, সেন্স অফ আর্জেন্সি, এই সমস্ত জিনিসগুলা। সো আমি আজকে যেটা করব, তোমাদেরকে আমি দেখাচ্ছি কেন আমরা সাবমিশনটা এরকম করতেছি। ওয়াই আর উই ডুইং দ্য ওয়ে উই আর ডুইং দ্য স্টাফ। হ্যাঁ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিনটা দেখা গেলে তোমরা বইলো, আমি তারপরে শুরু করবো না। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, তোমাদের কেউ কেউ হয়তো আনমিউট করা আছে, কিন্তু তোমাদের একটা শো শো শব্দ আসতেছে, একটু মিউট করে নিও। যখন তোমরা কথা বলবা সবাই আনমিউট করে কথা বলতে পারবা, কোনো অসুবিধা নেই। শহীদ, একটু চেক করে তো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। এই যে এখন সুন্দর সাউন্ড পাওয়া যাচ্ছে। সো
আমি লেটস সে, এই দেখো, থ্যাংক ইউ, ভেরি ভেরি গুড। এর তো আরো 4 জন বেড়ে গেল, 3004, 560টা টিম। দিস ইজ রিয়েলি একটা অ্যামেজিং একটা জিনিস। তোমাদের সবাইকে আবার জানায় রাখি যে আমরা তো জুন মাসে এই ইভেন্টটা করতেছি, এখানে তো আমরা 1000টা টিম নিব, 1000 জন পার্টিসিপেট করবে, 200টা টিম। কিন্তু আমরা ইনশাল্লাহ ডিসেম্বরে আমরা করব 5000 একসাথে থাকবে, তখন তোমাদের কারো সবাই তোমরা থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং দ্যাটস ক্যান বি মাচ বিগার একটা প্রোগ্রাম আমরা করবো ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে। এবং ওইখান থেকে আমরা 1000টা অ্যাপ্লিকেশন বের করে নিয়ে আসবো। সো দ্যাটস ক্যান বি ফ্যান্টাস্টিক একটা একটা জিনিস। সো আমি একটু লগ ইন করতেছি, আমি পার্টিসিপেন্ট হিসেবে যাচ্ছি। হ্যাঁ, পার্টিসিপেশন হিসেবে গেলে তোমরা তো এই স্ক্রিনটা দেখতে পাও, তাই না? আহ, এবং পার্টিসিপেন্টের আমি সাবমিশন সেকশনটাতে যাচ্ছি তোমাদেরকে স্পেসিফিকলি দেখানোর জন্য। সো এগুলা তো অনেকেরগুলা দেখি আমারটা আছে কিনা। গিভ মি 1 সেকেন্ড, এগুলো তো তোমরা অলরেডি সাবমিট করছো। গিভ মি 1 সেকেন্ড, আমি একটা বাইর করতেছি। এই আকাশ, তোমার কি কোনো সাবমিশন আছে পার্টিকুলার, তোমরা করছিলা? না, হ্যাঁ একটা আছে, এবিসি ড্রাফট সাবমিশন আছে। এবিসি? জি। ও আচ্ছা। সো গিভ মি 1 সেকেন্ড, আমি ওইটা সার্চ করতেছি। এবিসি, এই যে প্রজেক্ট 007, এটা? রাইট রাইট রাইট। ওকে। সো আমি ওইটাই নিলাম, তোমাদের কারোটা আমি দেখাইলাম না। সো এটা হলো গিয়া তোমার একটা আমরা সাবমিশন, তাই না? তোমরা সবাই এটা জানো, এইটাতে কিভাবে করতে হবে। সো এই জায়গা থেকে আমি শুরু করতেছি। এখানে দেখো পয়েন্ট দেওয়া হচ্ছে। এই পয়েন্টটা মিন হোয়াট? ইট মিনস তোমার নিজের জাজিং করার জন্য। ইউ আর জাজিং ইউর সেলফ, যে তুমি কি কি করতেছো। আবার সবগুলা যে লাগবে 372-এ 372 পাইতে হবে এমন কোনো কথা নেই। ইনফ্যাক্ট এইটা কিন্তু আমি বাড়াইতে বাড়াইতে 500 বানাবো। বিভিন্ন টেকনোলজি তোমরা কি কি চ্যালেঞ্জ ফেস করতেছো সেগুলা, যেমন আমরা জানি যে লোকাল রিরাউটিং এর একটা ব্যাপার ছিল, লোকাল লোকাল অ্যাপ্লিকেশন পাবলিশিং এর আমরা তখন এনগ্রক অ্যাড করছি। এরকম করে আমরা নতুন নতুন টেকনোলজি অ্যাড করব। আলটিমেটলি ইট উড বি 500, বা এটা ইভেন্টের পরেই হবে। হ্যাঁ, তার মানে এটা কি? তার মানে তুমি কিন্তু কন্টিনিউয়াসলি তুমি দেখতেছো কি কি টেকনোলজিগুলো। সো আমি এটাকে একটু মিনিমাইজ করে প্রথমটাতে যাই। এগুলো তো সিম্পল জিনিস, তোমার প্রজেক্ট নাম, এলিভেটর পিচ। এলিভেটর পিচ মানে কি? তুমি ধরো একটা এলিভেটরে লিফটে উঠলা, লিফটে উঠার পরে ধরো একজনের সাথে একতলা থেকে 5তলা পর্যন্ত যাচ্ছ, মানে 30 সেকেন্ডের মতন, 1 মিনিটের সময় পাচ্ছ। এই সময় তুমি তাকে একদম পুরো কনভিন্স করে ফেলবা যে তোমার প্রোডাক্টটা একটা বিশাল প্রোডাক্ট। তার মানে সাধারণত আমরা এক প্যারাগ্রাফ 2-3 লাইন বা মানে 30 সেকেন্ডসের মধ্যে বলা যায় এইরকম একটা পিচ বলি। কারণ অনেকে আছে এতগুলা সবগুলা তো পড়তে পারবে না, তারা এলিভেটর পিচটা দেখবে, দেখে বলবে যে আচ্ছা আমি তো এই প্রোডাক্টটা লাইক করছি, এখানে আমি ইনভেস্ট করতে চাই। তখন সে তোমার সাথে যোগাযোগ করবে, বেসিক্যালি এইটাই মেইন উদ্দেশ্যটা। অথবা ও আচ্ছা এরা এটা বানাইছে, আমারও তো এটা দরকার, ওদের সাথে আমি কাজ করি। এই এই কাজের জন্য এলিভেটর পিচ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। সো হয়তো নর্মালি সবখানে এলিভেটর পিচ থাকে না, আমাদের এখানে থাকে, কারণ আমরা এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাতে তুমি চিন্তা করতে পারো সেটা। হ্যাঁ, সেই কারণে অফকোর্স প্রবলেম স্টেটমেন্ট সলিউশন এগুলো তো আছেই। নাও একটা কোয়েশ্চেন আছে, এত কিছু কেন আমার ফিল আপ করতে হয়? তুমি যদি চাও তুমি নাও ফিল আপ করতে পারো, কিন্তু তোমাকে দিস ইজ সো দ্যাট ইউ ক্যান স্টার্ট থিঙ্কিং। আমি যদি একটা ওয়ার্ল্ড ক্লাস একটা অ্যাপ্লিকেশন বানাইতে চাই, আমার তো ডেটা লাইফ সাইকেল ইঞ্জিনিয়ারিংটা করতেই হবে। ইউ হ্যাভ টু ডু ইট, ইটস নট অ্যান অপশন। এটা আসলে কোনো অপশনই না। তার মানে আমি ডাটাগুলা কিভাবে, সোর্সগুলো কোত্থেকে নিয়ে আসতেছি, তাই না? যে ডেটা সোর্স, তারপর ডেটা কিভাবে অ্যাকোয়ার করতেছি, বিভিন্ন অ্যাকুইজিশন। না, ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং থিং, তোমাদের কয়েকজনের সাথে যাদের সাথে আমার আমার তো বেশ অনেকের সাথেই কথা হয়েছে, তাই না? আজকেও তো প্রায় 25-30 জনের সাথে কথা হয়েছে তোমাদের সাথে। সো তো প্রথমে তো তোমার কাছে মনে হয়েছে, এবং আমি তোমাদের কথাই বলতেছি আবার ফেরত, আহ, যে একটু ওভারওয়েলমিং, এত কিছু কেন দরকার? কিন্তু তারপরে তোমাদের মোটামুটি সবাই এটা এগ্রি করে। আসলে এইটা কিন্তু আমাকে অনেক কিছু শিখাই দিচ্ছে, টার্মগুলোই তো আমি জানতাম না। যেমন সিনথেটিক এআই জেনারেটেড ডাটা কিন্তু অনেকেই তোমরা ইউজ করো না, আমার সাথে যাদের সাথে কথা হয়েছে। কিন্তু এটা যে যে করা যায় এটাই তো জানতা না। সো তার মানে এটা জানা হচ্ছে। তারপরে আইওটি সেন্সর স্ট্রিমিং, কেন আমার এগুলো ইউজ করতে হবে? আমার তো আইওটি নাই। কিন্তু আইওটি না থাকলেও যে তোমার সেন্সর ডাটাকে তুমি আনতে পারবে না, সে দ্যাটস নট ট্রু ইদার, তাই না? তোমার অনেক কিছু বোঝার জন্য এই জিনিসগুলো দেওয়া হয়েছে। যেমন বিভিন্ন ধরনের ব্যাপার আসে আছে, বিভিন্নভাবে ডাটা কালেকশন করা হয়। এবং এই জিনিসটা যত ভালো তোমার জানা হবে, তোমার অ্যাপ্লিকেশনটা তত ভালো হবে। অ্যাকুইজিশন মেথড, আমরা হয়তো ওয়েব স্ক্রেপ করি। এখন যেমন আমি কয়েকজনের এক্সাম্পল দিতে পারি, প্লে রাইট যে একটা টার্ম আছে এটাই জানতো না। তারা কিন্তু অন্যান্য স্ক্রেপিং হয়তো করতো, পাইথনের নেটিভ স্ক্রেপিং, কিন্তু ওই যে প্লে রাইটটা জানতো না। ওইটা শিখলো,
অনেকেই হয়তো তোমরা স্ক্র্যাপই ইউজ করো, বাট এই জিনিসগুলো যে জানলে হয় কি আমাদের মাইন্ডটা অনেক বড় হয়ে যায়, আসলে অনেক বড় ইন্টারেস্টিং একটা জিনিস, তোমরাও অনেক কিছু জানতে পারবা। এবং কেন জানা দরকার? কারণ এগেইন, ইটস নট ফিনিশড অ্যাট বিল্ড ফেজ, ইউ আর স্টার্টেড বিল্ডিং। ওই দিন হলো আমার শোকেসের দিন। আজকে আমরা জানি অনেক বেশি সাবমিশন হবে। আমরা কিন্তু 200টা টিমকে সিলেক্ট করব ওখানে যাওয়ার জন্য। যাকে সিলেক্ট করি না এর মানে, তার মানে এই না যে এটা খারাপ, হয়তো তুমি ঠিকমতো সময় দিতে পারো না, কোনো অসুবিধা নাই, তুমি কন্টিনিউ বিল্ড করতে থাকবা। আমরা যেটা করব, 30 তারিখে যে আমাদের লাস্ট ডেট আছে, এই 30 তারিখ পর্যন্ত যারা সাবমিট করছে আমরা তাদেরকে ইভালুয়েট করে তাদেরকে আমরা ওই শোকেসের জন্য তাদেরকে আনবো আর কি, বেসিক্যালি যাতে ওই দিন ফিজিক্যালি তোমরা থাকতে পারো। ওই সিলেকশনটা হয়ে গেলে কিন্তু এটা আবার ওপেন, আবার কিন্তু তোমরা এটারে আপডেট করতে পারো, মডিফাই করতে পারো, কন্টিনিউ করতে পারো। ও আচ্ছা, আমি তো আগে ওয়েব স্ক্রেপার ইউজ করি না, এখন আমি ওয়েব স্ক্রেপার ইউজ করতেছি। সো ইউ ক্যান আপডেট ইট। দিস ইজ ইয়োর ওন লার্নিং, তোমার প্রোডাক্ট, তোমার সলিউশন, তোমার এটা লার্নিং এর জন্য। হ্যাঁ, সো বেসিক্যালি এই জিনিসগুলো। তারপরে দেখো এই যে কেন দেওয়া আছে এগুলো, স্ক্রেপারটা কিভাবে ইউজ করছি, আমি এটা প্লেরাইট হেডলেস বা স্পাইডার ইউজ করছি, এই জিনিসগুলো তো জানা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট না? এমসিপি কিভাবে ইউজ করছে, এমসিপি সার্ভারগুলা। সো এগেন ডাটা অ্যাক্সেসের জন্য এমসিপি সার্ভারের আরও অনেক কাজ আছে, সেগুলো আমরা আলাদা করে। তারপরে এই যে পার্সিং, যেমন অনেকেই তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না পার্সিংটা কেন করতে হয়, কি কি পার্সার ব্যবহার করা হয়েছে, অনেক ধরনের পার্সার আছে। এখানে কিছু স্যাম্পল এক্সাম্পল দেওয়া আছে। ফরম্যাটার কেন ব্যবহার করা হয়েছে, অবশ্যই এটা অনেক এর চেয়ে বেশি কম্প্রিহেন্সিভ। ইনফ্যাক্ট এটা যখন আমি আমেরিকানদেরকে দেখাইছি, দে আর সুপার ইমপ্রেসড। তারা বলে এইরকম হইলে তো আমার ইয়েতে খালি পার্টিসিপেট করলেই তো তারা ডিফারেন্ট মানুষ হয়ে যাবে। হ্যাকাথনের মেইন উদ্দেশ্যগুলো হলো গিয়ে যে, ও আচ্ছা এখান থেকে আমি দেখি স্কিলগুলা কি কার কি আছে, এখন যার নাই তার আছে আমরা বানানোর চেষ্টা করতেছি। দ্যাটস ওয়াই ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। স্টোরেজ টার্গেটগুলোও এখানে দেওয়া আছে, ভিজুয়ালাইজেশন, এই টাইপের অনেক কিছু জিনিস দেওয়া আছে। আচ্ছা তুমি মনে করতে পারো আমি তো এর বাইরেও আমি ব্যবহার করি। আচ্ছা একটা একটু বলে দিই, কোয়ালিটি, গভর্নেন্স অ্যান্ড অবজারভেবিলিটি। আমরা যখন অ্যাপ্লিকেশন বানাই অনেক সময় এই জায়গাটায় আমরা ফোকাস করি না, খরচটা আমরা ফোকাস করি না, কারণ আমরা তো বলতেছি এটা তো ফ্রি। না, যখন তুমি তোমার এই জিনিসটা 1 মিলিয়ন মানুষ ইউজ করবে তখন কিন্তু এটা ফ্রি থাকবে না, এটা একটা হাই কস্ট থাকবে। সো এইগুলোর জন্য কি করতেছো, কি আসে বিষয় সেটা। তারপরে তুমি যদি এর বাইরে যদি কিছু থাকে তুমি কি অবশ্যই তুমি এখানে এখানে ডিসক্রাইব করতে পারো, নো প্রবলেম। আচ্ছা এনগ্রকটা কেন অ্যাড করা হয়েছে এটা নিয়েও কোয়েশ্চেন আসছিল। বাট কেন অ্যাড করা হয়েছে তো খুবই সহজ, তুমি কন্টেনার দিয়ে বানাচ্ছ একটা অ্যাপ্লিকেশন, পরে তুমি স্কেল আউট করবা, কিন্তু আপাতত তুমি এখানে তোমার ইয়েতে রাখছো। ফ্যান্টাস্টিক। তুমি কিন্তু জানো যে এইটা অনেক জায়গায় কিন্তু ডকার পাওয়া যায়, কিন্তু দেখা যায় যে এত ছোট সাইজ ফ্রি দেয়, সেটা দিয়ে হচ্ছে না, পোষাচ্ছে না। সো সেই কারণে এনগ্রকটা ইউজ করলে এটা রিভার্স প্রক্সি হিসেবে কাজ করে, একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড একটা। এবং এখান থেকে তোমাকে 2টা ফ্রি দিচ্ছে, 2টা হেড ফ্রি দিতেছে। So you can continuously use those things and there is a lot of other things, হ্যাঁ, ক্লাউডফ্লেয়ার, ফ্লেয়ার টানেলও একটা খুবই জনপ্রিয়, টপ 2টাই হলো বেশি জনপ্রিয়। তারপরে বাইকগুলোও হয়তো আমি জানতাম না, তোমাদের অনেকের কাছ থেকে শুনছি। তার মানে কি, আমার জন্য খুব সহজ করে দিলাম যে এই জিনিসটা যদি আমার লাগে, কারণ তোমাদের হয়তো 1% বা 2% এটা ইউজ করছে, তারা এখানে মার্ক করবে, তুমি যদি না করো এটাতে মার্ক করবে না। ও আচ্ছা, তার মানেটা কি দেখো, এখন একটা মজার জিনিস হলো, তার মানেটা কি আমার কি 100-র মধ্যে 100 নাম্বার পাইতে হবে? না না না, দ্যাটস নট ট্রু। নাম্বারটা হলো ইন্ডিকেটর যে তুমি এত নাম্বারের মধ্যে কত পাচ্ছ তোমার জন্য, ইটস ফর ইউ। তুমি খুঁজে খুঁজে দেখতে পারো কোথায় কোথায় তোমার নাম্বার মিস হয়েছে। সো ইউ ক্যান ফাইন্ড দোজ থিংস আউট। এগেইন, কারণ তোমার টিমে কতজন মেম্বার, এখানে 3জন মেম্বার, মানে সে টিমে 3 নাম্বার পাচ্ছে টোটাল, তাই না? এখন তার যদি বিদেশি 5জন থাকে তাহলে 5 নাম্বার পাবে, বিদেশি থাকলে আরও 1 নাম্বার পাবে, ফিমেল থাকলে 1 নাম্বার অ্যাড হবে, তার মানে কি 7 নাম্বার পাইতে পারে। এখন তোমার যদি না থাকে, তোমার এটা 3 নাম্বার, এতে কিছুই আসে যায় না। ইনফ্যাক্ট এইটা শুধুমাত্র ফিল্টারিং এর জন্য, এই নাম্বারটা কিন্তু আমরা তোমার জাজমেন্টের জন্য এটা চিন্তাও করতেছি না, ফাইনাল অ্যাওয়ার্ডের জন্য। এইটা আমরা কোন 200টা টিমকে নিব সেটা বের করে নেওয়ার জন্য। আগামীবার তো বললাম না আমাদের 1000টা টিম আসবে, সুতরাং ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট দিস, ওকে? যেমন ধরো এখানে কিন্তু ওই যে লিঙ্কগুলো সে দেয় নাই, যেমন ইউটিউবের লিঙ্ক দেয় নাই, যেহেতু লিঙ্কটা দিছে কিন্তু লিঙ্কটা 25 মিনিটে বড় লিঙ্ক হয়ে গেছে, 3 মিনিটের উপরে, এই কারণে এখানে একটা না, এখানে লিঙ্কটা দিছে, সরি, ডেমোর লিঙ্কটা দেয় নাই। যেহেতু ডেমোর লিঙ্কটা দেয় নাই সেই কারণে একটা সিঙ্গেল রেড আছে। আর এখানে ইউটিউবের লিঙ্ক দিছে কিন্তু 3 মিনিটের বেশি হয়েছে, কারণ 3 মিনিটের পরে কিন্তু তারা দেখতে পারবে না। কারণ চিন্তা করো,
তোমার তো কতগুলা এগুলা লজিক্যালি তোমার চিন্তা করতে হবে আমাদের কতগুলা থাকবে 200টা টিম, 200টা টিম 3 মিনিট করে হলে 600 মিনিট, 600 মিনিট সময় দিতে হবে, তার মানে 10 ঘন্টা সময় ইভালুয়েট করার জন্য প্রতি 5 জন যদি দেয় দিস ইজ এ হিউজ একটা টাস্ক, তাই না? আমাদের তো ওই দিন শেষ করতে হবে এবং আমাদের তো মাত্র এক 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 সোয়া ঘন্টা সময় আছে তার মধ্যে, সুতরাং এই কারণেই এটা 3 মিনিটের লিমিট করা। ইনফ্যাক্ট তুমি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডে পিচিং করো তোমাকে কেউই 3 মিনিটের বেশি দিবে না, একমাত্র নাসা 4 মিনিট দেয়, বাট মোর অর লেস 30 সেকেন্ড থেকে, নাসা না সরি 4 মিনিট দেয় না, নাসা দেয় 30 সেকেন্ড। সো চিন্তা করো 30 সেকেন্ডের মধ্যে সব কিছু বলে ফেলতে হয় নাসার, আমরা তোমাদেরকে 3 মিনিট দিচ্ছি কারণ এটা প্রথমবার, তারপরের বার আমরা আরটু কমাই নিয়ে আসবো, 90 সেকেন্ডস করবো, এরপরে আমরা 1 মিনিটে নিয়ে আসবো। আমি যতগুলা পিচে যাই যাদের ওই যে, এবং এটা তারা $10 of millions তারা চাচ্ছে সিড ফান্ডিং, বা $100 million চায়, এরা কিন্তু ওই যে ওই 1 মিনিটই পায়, 30 সেকেন্ড থেকে 1 মিনিট, 1 মিনিট পাইলা ঠিক আছে, 1 মিনিট বসছো ঠিক আছে যাও, তোমারটা আমরা ইভালুয়েট করি, তারপরে তারা আবার কথাও বলে 1 মিনিট, এই 2 মিনিটে শেষ, নেক্সট টিম আসো। তাই তার মানে তোমার জিনিসটা পুরাটা ইউটিউবে ভিডিওটা কেন দিতে বলছি আর অ্যাপটা কেন দিতে বলছি, কেউ যদি চায় তোমার অ্যাপটাতে ডিপ ডাইভ করতে পারে, দেখে দেখে দেখলো কি আসে আসে না আসে, তুমি কি করছো না করছো, অবশ্যই তুমি শোকেস করবা, ভিডিওটা তুমি ডিসক্রাইব করবা যে তুমি কি জিনিস বানাইছো, এবং এটার জন্য আমরা তো একদম ধরে ধরে কি প্রবলেম কিভাবে সলভ করছো ডেমোটা দেখাবা, তোমার ওই ওই ডেমোর মেইন অংশটুকু, কারণ আমরা দেখলে হয়তো ইম্পর্টেন্টগুলো দেখবো না, তুমি ইম্পর্টেন্টগুলো দেখাবা, এখানে 1 মিনিট সময় আছে, এআই অ্যাপ্রোচটা কি কি এআই ব্যবহার করছো এবং এইটার নেক্সট স্টেপ ইম্প্যাক্টটা কি, এটার মাধ্যমে পৃথিবী এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো বাংলাদেশ এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো ইউর ক্যান গেট টু দ্যাট ওয়ান। একটা কোয়েশ্চেন আসছে এটা কি বাংলায় না ইংরেজিতে, যেহেতু এটা গ্লোবাল লোকজন দেখবে ইংরেজিতে করাটাই বুদ্ধিমানের কাজ, তাই না? আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন দেখবে এটা, তোমার এটা, এবং মনে রাখতে হবে আই ওয়ান্ট টু গ্লোরিফাই ইউ, হ্যাঁ আমরা পুরো বাংলাদেশকে গ্লোরিফাই করতে চাচ্ছি, যে বাংলাদেশ হলো গিয়ে একটা ট্যালেন্ট হাব ফান্ডামেন্টালি, হ্যাঁ। আমার ইন্টারনেটে বোধহয় একটু স্কিপ করতেছে, গিভ মি 1 সেকেন্ড, আমি একটু ভিডিওটা ইয়া করি। আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আবার ফেরত আসছি, 1 সেকেন্ড, আমি আবার ভিডিওটা দিচ্ছি, হ্যাঁ। তো হোল্ড অন 1 সেকেন্ড, জাস্ট একটা সেকেন্ড একটু সময় দাও। ওকে, আই থিঙ্ক আই এম ব্যাক। সো আমি তো কথা বলতে থাকি, তারপরে আমি ভিডিওটা ফর সাম রিজন ক্লিক করতে, শেয়ারটা ক্লিক করতেছি, এটা কাজ করতেছে না, ওয়েন এভার ইট কামস আমি শেয়ার করব। সো তার মানে সাবমিশন প্রসেসে তোমাকে একটা বেটার মানুষ বানায় ফেলতেছে, অ্যান্ড দ্যাটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তোমাদের জন্য বোঝা। ইটস নট লাইক সাবমিশনটা অনেক কমপ্লিকেটেড, অফকোর্স লাইফ ইজ কমপ্লিকেটেড, তাই না? লাইফে এটা তো আমরা তো সবাই জানি মোটামুটি কমপ্লিকেশনটা কোত্থেকে আসে, এবং এই জিনিসটা আমরা যদি ভালো মতো করতে পারি, আমরা যদি এর মাধ্যমে আমরা শিখতে পারি, কারণ কতজন জিতবে, জেতাটা ইজ নট এ মুখ্য উদ্দেশ্য। উপস, আমি তো লিঙ্ক শেয়ার করলাম কিন্তু শেয়ারটা কাজ করতেছে না কেন, দেখি একটা সেকেন্ড, আরেকবার শেয়ার করি। দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ, ওকে ঠিক আছে। সো তার মানে কি, এগেইন এই স্কোরটা হলো তোমার জন্য, সাবমিশনের মাধ্যমে তুমি শিখতেছো। প্রথম সেকশনটা হলো গিয়া বেসিক জিনিসগুলা, অ্যাকুজিশনগুলা, টিম, এআই ডিটেল ইউসেজ। এখানে কিন্তু যেমন আমরা কয়েকটা জিনিস দিছি, যেমন প্রম্পটটা, তুমি কিভাবে প্রম্পটটা ব্যবহার করছো, তাই না? স্ট্রাকচার্ড এক্সএমএল জেসন প্রম্পট ইউজ করছো, মার্কডাউন ফাইল ইজ হোয়াট এভার ইট ইজ, এবং প্রম্পটটা এটাও বলতে পারো যে আমি প্রম্পটটাও বানাই নিছি আমি এআই দিয়ে, হতেই পারে। সো ইউ জাস্ট রাইট অ্যাবাউট দ্যাট, নট নট কমপ্লিকেটেড, কিন্তু কেন লেখা, সো দ্যাট ইউ আর থিঙ্কিং, তোমার ব্যাক অফ ইউর হেড আমি চিন্তা করতেছি প্রম্পট ইউসেজ, ইটস এন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা টপিক, যদিও আমি এখানে ছোট আছে এইবার, আমরা আরও পরে দিব যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করার জন্য তুমি কি করছো সেই ডিটেলগুলো আমরা জানবো। এগেইন দিস ইজ জাস্ট টু গিভ ইউ এ থট প্রসেস, ইউ বিকাম এ বেটার পারসন। এটা দিয়ে আমাদের একা তো এখানে যদি কিছু নাও লেখো কিছু আসবে যাবে না, তাই না? টোকেন অপটিমাইজেশন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, একটা অ্যাপ্লিকেশন যদি তুমি বানাইতে চাও প্রচুর টোকেন খরচ করে, আমরা তো বেশিরভাগ সময় ফ্রি ইউজ করি, কিন্তু দেখা যায় যখন প্রোডাকশন লেভেলে যাবা এই টোকেন অপটিমাইজেশন এর চাকরির কোনো অভাব হবে না, এইটুক বলতে পারি। তুমি যদি একজন ভালো টোকেন অপটিমাইজার হও চাকরিরও অভাব হবে না,
তোমার এই অ্যাপ্লিকেশন বানাইলেও তোমার অ্যাপ্লিকেশনটা সবার চেয়ে বেটার হবে। দিস বিকামস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এটা কিন্তু আমরা পরে অ্যাড করছি, হ্যাঁ, এই জাস্ট কয়েকদিন আগে অ্যাড করছি। এই বিভিন্ন মেথড আছে, যেমন গ্র্যাপিফাই। আমি তোমাদেরকে ওই যে ভিডিওগুলো তোমরা যারা দেখো নাই তারা দেখতে পারো। আমি কিন্তু নিয়মিত ভিডিও ওইখানে আপডেট করা হচ্ছে যে তোমরা যদি অ্যাপ্লিকেশন বানাইতে চাও এই জিনিসগুলো আস্তে আস্তে শিখো। কারণ এআই নেটিভ প্রোডাক্ট ইঞ্জিনিয়ার ইজ দ্য পারসন, আগামী 5 বছরে শুধু তারই ডিমান্ড থাকবে। একলা একজন পার্সন একটা $1 বিলিয়ন কোম্পানি বানাবে। That's the one. That's what we are trying to do. So of course there is a little bit of hard work. তো করতেই হবে। আমরা একটা সিম্পল একটা জিনিস বানাইতেই আমাদের কষ্ট করতে হয়। সো ইউর গানা লার্ন অ্যাবাউট দোজ থিংস। এখানে কিন্তু অনেক কিছু জিনিস আছে, যেমন আমি নিজেও কিছু কিছু টার্ম জানতাম না। এগুলো আমি পাইছি কোত্থেকে? আমি ডিপ রিসার্চ করছি এআই থেকে, ডিফারেন্ট এআই থেকে নিয়ে তারপরে সবগুলো একসাথে আমি এখানে দিছি। এবং কিছু কিছু আছে যেগুলো মিনিংলেস, সেগুলো আমি ধরো বের করে দিছি। কিন্তু আমি জানি টপটা, যেমন গ্র্যাপিফাই ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়ান। ইটস এ গ্রাফ বেসড একটা প্রম্পট কম্প্রেশন মেকানিজম, যেটা হলো প্রম্পটগুলোকে সামারি করে মনে রাখে। শুধু মনে রাখলে তোমার দেখা যায় যে 10,000 টোকেনের বদলে মাত্র 1,000 টোকেন ইউজ করতেছে, 1/10। তার মানে কি, এই জিনিসগুলো তো আমাদের জানা। তুমি একজন এখান থেকে যখন বাইর হয়ে আসবা, তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে না যে তুমি এখানে পার্টিসিপেট করছো। যারা দেখবে যে তুমি এখানে পার্টিসিপেট করছো, শুধু ওই নামেই তোমার মানুষজন হায়ার করবে। দ্যাটস ওয়ার উই ওয়ান্ট টু গো দেয়ার, হ্যাঁ। যে এবং এটা তোমার জন্য করাই হচ্ছে এই কারণে। এবং আমরা কিন্তু এখন এটার জন্য কোনো ফি, আমি জানি এটার জন্য আমাদের একটা ফি ধরা আছে, কিন্তু এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত। আমরা 10,000 টাকার একটা ফি ধরা ছিল, সে উইর নট চার্জিং এনিথিং। কারণ আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা মেজর একটা এআই ট্যালেন্ট গ্রো করুক, হ্যাঁ। এটার জন্য কিন্তু আমাদের প্রচুর খরচ হচ্ছে, তোমরা তো বুঝতেই পারতেছে। এই অ্যাপ্লিকেশন বানাইতেই আমাদের প্রচুর সময় লাগতেছে, হোস্ট করতে লাগতেছে, আরও বিভিন্ন জিনিসের। কিন্তু তোমাদের কাছ থেকে ওইগুলো তো আমরা চার্জ করতেছি না। উই ওয়ান্ট ইউ টু বি দ্য নেক্সট ওয়ান। তুমি এই জিনিসটা করবা, তুমি এই জিনিস রান করবা তোমার স্কুলে, তোমার ক্লাবে, তোমার ইউনিভার্সিটিতে এবং তোমার কমিউনিটিতে। ইউ আর দ্য ওয়ান হুজ বি ডুইং ইট। তারপরে এইটা তো সিম্পল একটা জিনিস, কারণ আমরা তো জানতেই চাই কোন মডেলগুলো ইউজ করতেছো। যেমন ধরো র্যাগের কথা বলি, র্যাগ কিন্তু বেশিরভাগ তোমরাই করতেছো রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, যেটা দিয়ে আমরা চ্যাটবট বা এগুলো করি। অনেকেই করতেছে হলো নাইভ র্যাগ, যেটা হ্যাঁ চাঙ্কিং করা, এমবেডিং করা, রিট্রিভ করা, তাই না? পাইনকন ভেক্টর ইউজ করা, সামথিং লাইক দ্যাট। বাট এইটা আমার জানাটা হয়তো একটু বেশি দরকার। নাইভ র্যাগ ইজ গুড, কিন্তু তুমি যদি কন্টেক্সচুয়াল র্যাগ করো এটা আরও বেটার। এটা হয়তো 70-80% দিচ্ছে, কিন্তু 20% তো রং দিচ্ছে। এইটা করলে আবার তোমার দেখা গেল, কারণ তোমরা যদি জানো এটা তো ভেরিয়েবল চাঙ্কিং এর ব্যাপার স্যাপার আছে, তাই না? দেখো এই পরের দুইটা যদি আমি করি, কন্টেক্সচুয়াল র্যাগ উইথ ভেরিয়েবল চাঙ্কিং, দিস ইজ দ্য প্লেস। তাইলে আমি 90-95%, 95-97% অ্যাকুরেসিতে চলে আসতেছি। তার মানে 80 থেকে 97-তে চলে আসতে পারতেছি। কারণ এর আগেরটা হলো ফিক্সড নাম্বার দিত তো চাঙ্ক করার জন্য, তারপরে এইটা হলো ভেরিয়েবল চাঙ্ক, পুরোটা পইরা নিয়ে আগে চাঙ্কে ভাগ করে তারপরে দেয়। সো লেট চাঙ্কিং এর ব্যাপার আছে। নলেজ গ্রাফ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, গ্রাফ র্যাক করাটা। সো আস্তে আস্তে যদি তুমি এই টার্মগুলো জানো এবং টার্মগুলোর মানে কি সেটা শিখতে পারো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জেনে ফেলবা। শুধুমাত্র টার্মগুলো, আচ্ছা দেখি র্যাগের কি, তুমি কিন্তু একজন নিজেকে র্যাগ ইঞ্জিনিয়ার হিসেবেই বলতে পারো যে আমি একজন রিট্রিভাল অগমেন্টেড জেনারেশনের মাস্টার পারসন। এবং এই দিস গিভস ইউ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ক্যাপেবিলিটিস, হ্যাঁ। তারপরে অফকোর্স এমসিপিতে একটু ডিটেল একটা জিনিস দিচ্ছি, কারণ এমসিপি একটা বড় একটা ওপেন প্রোটোকল, যেটা সবাই ব্যবহার করতেছে। কিছুদিনের মধ্যে দেখবা কোটিতে কোটিতে এমসিপি হয়ে গেছে। এমসিপি ম্যানেজ করার জন্য, যেটা আমি এখানে দেই নাই, ভবিষ্যতে দিব। হাউ ডু ইউ ম্যানেজ অল দিস এমসিপিস, তাই না? সো কারণ এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে জানতে হবে, কারণ তোমার অ্যাপ্লিকেশনটা একটা $1 বিলিয়ন, একটা $100 মিলিয়ন অ্যাপ্লিকেশন বানাবা তুমি 5 ইয়ার্সে। তার মানে এই অ্যাপ্লিকেশনটা $100 মিলিয়ন ইনকাম আসতে থাকবে। সো আসতে থাকলে তোমার তখন তো অনেক ধরনের এমসিপি ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার করবা, তাই না? তারপরে এজেন্ট ফ্রেমওয়ার্ক, কোনো কী ধরনের এজেন্ট ফ্রেমওয়ার্ক তুমি ব্যবহার করছো। যদি তোমরা এজেন্টিক ফ্রেমওয়ার্ক ব্যবহার না জানো, তাহলে এটা খুঁজে দিতে পারো। ল্যাংচেইন, ল্যাংগ্রাফ যেমন আছে, ক্রু এআই, অটোজেন, মানে এগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার এজেন্ট ফ্রেমওয়ার্ক। সবগুলো তোমার জানতে হবে এমন কোনো কথাই নাই, কিন্তু এটা ধরে ধরে আস্তে আস্তে শিখো। দেন ইউ বিকাম দ্যাট, ওই যে ওভারআর্চিং নলেজটা তোমার আস্তে আস্তে হয়ে যাবে। নাও সাবমিশন করার জন্য যতটুকু করছো ততটুকুই, কিন্তু আস্তে আস্তে এইখান থেকে তুমি শিখতে থাকবে। এটা কিন্তু বন্ধ হয়ে যাবে না, এটা শুধুমাত্র আমরা পজে দিব। ওই মে মাসের 30 তারিখে যারা সাবমিট করছে তাদের মধ্যে থেকে আমরা কিভাবে আমরা 200 জনকে সিলেক্ট করতে পারি।
আমাদের কিন্তু এই নোশনটা ইজ নট পারফেক্ট, এখানে যা আছে অনেক ভুলভাল থাকতেই পারে, তোমাদের কাছ থেকেই শিখতেছি, তোমরাই অনেক রেকমেন্ডেশন করতেছো, এবং তোমাদের মধ্যে থেকেই আমি 5-10 জনকে নেক্সট টাইম নিব, তোমরা যারা ইন্টারেস্টেড হবে এই অ্যাপ্লিকেশনটাকে ডেভেলপ করার জন্য, কারণ আমার অনেক হেল্প দরকার। হ্যাঁ, আমি তো আসলে কাজ কাজ করি, কাজের মাঝখানে মাঝখানে সময় বের করে করতে হয়, তো সো এইটা যেমন আকাশ হেল্প করে, তারপরে রানা হেল্প করে, তারপরে শহীদ হেল্প করে, তানভীর হেল্প করে, তারপরে এর শিশির হেল্প করতেছে, এরা সবাই তো হেল্প করতেছে, কিন্তু আমাদের তো আরও দরকার। আমরা তো চাচ্ছি বাংলাদেশে প্রতি বছর 1 লক্ষ এআই প্রোডাক্ট ইঞ্জিনিয়ার বের হয়ে আসুক, কারণ পৃথিবীতে 30 মিলিয়ন, মিনিমাম 30 মিলিয়ন আপ টু 70 মিলিয়ন এআই প্রোডাক্ট ইঞ্জিনিয়ারের অভাব, এই স্কিলটাই নাই। পুরনো স্কিল যেটা আছে এটা দরকার নাই, কিন্তু আমার 70 মিলিয়ন, 7 কোটি নতুন লোক দরকার। এই লোকগুলো কোত্থেকে আসবে? আমরা চাই আমরা সবাই বাংলাদেশ থেকে আসুক, এই কারণে এগুলো দেওয়া আছে। এই ইভালুয়েশন কোয়ালিটি ম্যানেজমেন্ট অনেক সময় আমরা কেয়ার করি না, বাট ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, কীভাবে ইভালুয়েট করতে হয়। তারপরে এগুলা তো তোমরা করতেইছো, লাভেবল তো আমাদেরকে স্পন্সর করতেইছে, তোমরা যারা ভিসিপিতে পার্টিসিপেট করবা ওইটা কিন্তু ইন্ডিভিজুয়াল, এটা তো টিম। ভিসিপিটা আজকে কালকে ওপেন করা হবে, তখন তোমরা কিন্তু 5টা প্রম্পট দিতে হবে, এটাতে এত কমপ্লিকেটেড কিছু নাই, শুধুমাত্র 5টা প্রম্পট লিখতে হবে। তোমার প্রম্পট কেমন লিখছো, যদি যারা ভালো প্রম্পট লিখতে পারবা তাদের মধ্যে থেকে আমরা 100 জনকে সিলেক্ট করব, ওই 100 জন 1 ঘন্টার মধ্যে একটা লার্জ অ্যাপ্লিকেশন বানাবা, ঠিক আছে? সেটা আমরা ওপেন করে দিব, বাট প্রম্পটগুলো কেমনি করতেছো, এই ফ্রন্ট এন্ডের জিনিসগুলো কিভাবে করতেছো, ভবিষ্যতে আমরা আরও অন্যদেরকেও নিয়ে আসবো, কিন্তু আমাদের যে ইভেন্টটা হবে এটা কিন্তু লাভাবল স্পেসিফিক, লাভাবলের ক্রেডিটগুলো পাবা, কিন্তু কেউ চাইলে অন্য জিনিস দিয়ে বানাতে পারে, বাট দ্যাটস নট ওয়াট রেকমেন্ডিং, উই আর রেকমেন্ডিং লাভাবল। ওয়ার্কফ্লো অটোমেশন করছো কিনা, N8N খুবই নাম করা ওপেন সোর্স, যে কেউ ইউজ করতে পারে। আবার কোম্পানিগুলো জাপিয়ার, মেক.কম এগুলো ব্যবহার করতেছে অনেক দিন যাবৎ, সুতরাং এগুলো জানা থাকলে তোমার জন্য ভালো। অন ডিভাইস এলএলএম কেন করা হয়? ডাটা সভারনিটির জন্য, কারণ দেখা যায় একটা হেলথ কেয়ার কোম্পানি আছে বাংলাদেশে, তারা এই ডাটাটা কারোর সাথে শেয়ার করতে চায় না, তাইলে কি করতে হবে? তাহলে অন ডিভাইসে আমি করি, এবং আজকাল কিন্তু তোমার মোবাইল ফোনেও তুমি করতে পারো, মোবাইল ফোনেও কিন্তু এজ এলএলএম গুলো রান করা যায়, তার মানে তোমার জিনিসটা জানা হইলো না, আগে হয়তো আমরা জানতামই না। যেমন ওলামা আর এলএম স্টুডিও ইজ দ্য ভেরি লার্জেস্ট ওয়ান, লামা.সিপিপি, বাট ওলামা হইলে গিয়ে সবচেয়ে ওপেন সোর্স ওয়ান, তুমি যদি যাই দেখো, ভেরি সিম্পল, ভেরি ইজি টু ইউজ, সুপার। আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি একদম খুব খুব সহজে আধা ঘন্টার একটা ইউটিউব দেখে আমি শিখে ফেলছি কেমনে করতে হয়, বাট ইউ গানা নিড দ্যাট, তোমার এটা দরকার লাগবে, কারণ তুমি তো সবগুলা টোকেন তো বাইরে থেকে নিয়ে আসতে পারবে না, ইট উড বি ভেরি কস্টলি, কিছু লোকালি রান করবা, তাই না? তারপরে কি কি লোকাল মডেলগুলা কি কি রান করছো, ওলামার মধ্যে কিমি তুমি 5-6টা রান করতে পারো, তার মধ্যে কোনটা তুমি ভালো মতন রান করতে পারছো, সেটা তুমি লিখতে পারো, অথবা অন্য যেটা যদি হতে পারে, যেমন অনেক সময় তুমি ওএসএস, জিপিটি ওএসএস, যেটা জিপিটির ওপেন সোর্স সলিউশন যেটা, সেটাও যদি তুমি ইউজ করতে পারো, ফ্যান্টাস্টিক, নো প্রবলেম। বাট দের ইজ এ লট অফ ডিফারেন্ট মেকানিজম দ্যাট ইউ ক্যান ইউজ, এবং বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন মডেল তো ইউজ করবা। এইটা আমি অ্যাড করছি রিসেন্টলি, এটা যারা প্রথম দিকে সাবমিট করছে তারা হয়তো এটা দেখো নাই, বাট ফাইনাল সাবমিশনের সময় দেখবা, এই দিস ইজ বিকামিং এক্সট্রিমলি পপুলার। একটা কোম্পানির 10টা জব ছিল, এই 10টা জব কিন্তু এখন নাই হয়ে গেছে, একটা জব আছে। এই একটা জব ওই 10টা জবকে আরও এফিসিয়েন্টলি করতেছে, যেমন ধরো হারমিস, হারমিস ইজ ভেরি পপুলার এই মুহূর্তে। হারমিস এতই পপুলার হয়ে গেছে যে দিস বিকামিং একটা নর্ম হয়ে যাচ্ছে, যারা ক্লাউড নেটিভ কোম্পানি, ওপেন ক্ল তো অনেক কিছু আছে, কিন্তু ওপেন ক্ল এত র্যাপিডলি গ্রো করতেছে, আমি দেখছি যে দিস ইজ লাইক বিকামিং ইভেন বিগার দেন হোয়াট আদার থিংস আর। আবার ওপেন ক্লকে মানুষজন নিজের ল্যাপটপে রান করতে চায় না, একটা আলাদা ভার্চুয়াল মেশিন নেয়, অথবা আলাদা একটা কন্টেইনারে রান করে, কারণ এইটা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল এই জিনিসগুলা। সো তার মানে এজেন্টিক ফ্রেমওয়ার্কগুলো আমরা ভালো মতন যদি শিখি, এজেন্টিক মেকানিজমগুলোও কিন্তু এখানে তোমার চলে আসবে। এআইডিএলসি, এআই ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ইজ বিকামিং সো ইম্পর্টেন্ট, তুমি যদি এটা ভালো পারো, বাংলাদেশেই এখন অনেক কোম্পানি চায় এআইডিএলসি রান করতে, আমার সাথে তোমরা ডাইরেক্টলি যোগাযোগ করবা, কারণ আমি জানি যে এই কোম্পানিগুলো চাচ্ছে একটা ওয়ার্কশপ করার জন্য, এটা ভালো মতন যদি শিখো, এডাব্লিউএস কিরো, স্পেক ড্রিভেন এআইডিএলসি, ওয়ার্কফ্লো, তুমি যদি যাও, আমি তোমাকে একটা সিম্পল জিনিস দেখাই, আমি তো যেহেতু আমাজন থেকে আসছিলাম, এডাব্লিউএস ওয়ার্কফ্লো না, AIDLC ওয়ার্কফ্লো, এই যে গিটহাবে, এটা কিন্তু প্রোপ্রাইটারি জিনিসটা পুরোটা ওপেন সোর্স করে দিছে, এই জিনিসটা কেমনে রান করে, এইটা পুরা। আরেকটা আছে বিম্যাড, সেটা হলো ওপেন সোর্স।
কিভাবে করে এটা কিন্তু যে কোনো টুল দিয়ে, এডাব্লিউএস টুল দিয়ে করতেই হবে এমন কোনো কথা নেই। এই ফাইলগুলো জাস্ট ডাউনলোড করে রেডি করে রাখবা, যাইয়া ওয়ার্কশপ করবা কাস্টমারের সাথে, অ্যান্ড দে উইল পে ইউ, বিকজ দিস ইজ এন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ওয়ান। দিস ইজ হাউ পিপল আর মেকিং প্রোডাক্ট, ফাইন্ডিং বাগস, আপডেটিং, মানে ইউ বিকাম এন এন্টারপ্রাইজ গ্রেড পারসন, লার্জ স্কেল এন্টারপ্রাইজ গ্রেড পারসন হয়ে যাওয়ার তোমার জন্য। এবং তুমি ভার্চুয়ালিও রান করতে পারবা বাংলাদেশে বসে। বিদেশের জন্য তোমাদের যদি ফাইবারের প্রোফাইল থাকে, তুমি বলতে পারো যে আই ক্যান রান AIDLC ভার্চুয়ালি অ্যান্ড দিস ইজ দ্য কস্ট। এবং তোমার কস্ট কিন্তু ধরো তখন তুমি $1,000 রাখবা বা $5,000 রাখবা তোমার কস্ট, বিকজ দে উইল পে হেভ ইজিলি $5,000। এইখানে যদি এটা রান করতে হয়, এটার জন্য $1,00,000 চার্জ করে এক সপ্তাহে। সো তুমি যদি $5,000 দিয়ে করতে পারো, তার মানে ছোট ছোট কোম্পানি যারা আছে তারা তো $1,00,000 অ্যাফোর্ড করতে পারতেছে না, তোমাকে ইজিলি অ্যাফোর্ড করতে পারবে, তাই না? সো AIDLC গুলো শেখাটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেরই আছে, বাট AWS এটা যেহেতু পুরোটাই ওপেন সোর্স করা, ভেরি ইজি, নিজের ল্যাপটপে ডাউনলোড করে নিজেই রান করতে পারবা, এবং যতবার রান করবে AWS তোমাকে ক্রেডিটও দিবে, তাই না? সো এইগুলা আমি তোমাদেরকে স্ল্যাশ ডক্স একটা মডিউল দিছি, এটা একটা ওয়ান জিনিস। এরকম করে তোমাদেরকে আমি আরও প্রম্পট শিখাবো, এই ইয়েটা শেষ হোক। স্ল্যাশ অ্যাডমিন শিখাবো, স্ল্যাশ ডক্স, তারপর স্ল্যাশ ডাটা। কেন স্ল্যাশ ডক্স দিলে কি হয়, এখানে তুমি যদি এখানে ইনস্ট্রাকশনে যাও, এটা হলো একটা লাইভ প্রম্পট, তোমার অ্যাপ্লিকেশনে ফিচার অ্যাড করবা, সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে। এখানে কি কি আছে দেখো, একটা ফার্স্ট অফ অল একটা ওয়াই কম্বিনেটরের স্টাইলে পিচ ডেক হয়ে যাবে, টেকনিক্যাল ডকুমেন্টেশন থাকবে, ডেটা ড্রিভেন সিস্টেম ভিউ, তোমার ডেটা ফ্লোটা কি আর টেকনিক্যাল আর্কিটেকচারটা কি। শুধু এই কমান্ডটা যদি তুমি রান করো, তাইলেই কিন্তু সব কিছু করে ফেলবে। একটা দুইটা হয়তো ঠিক হবে না, ওগুলা তোমার ফিক্স করতে হবে, তাই না? এখানে দেখো প্রোডাক্ট ওভারভিউ থাকবে, ফিচার ম্যাট্রিক্স, আর্কিটেকচার ডায়াগ্রাম, ডাটা ফ্লো, টেকনোলজি স্ট্যাক, এবং আমি কিভাবে লিখছি এই প্রম্পটটা সেগুলোও তোমাকে আমি শিখাই দিব কিভাবে লিখছি, তাই না? এবং লাইভ ডাটা ইন্টিগ্রেশন সব কিছু, অ্যাডমিন, UX। সো দেখো, এই ধরনের জিনিসগুলো যখন আমরা শিখবো, ইউ উইল বিকাম এ ডিফারেন্ট পারসন। হ্যাঁ, আমরা তো থিওরিটিক্যাল শিখতেইছি, তোমরা তো পড়াশোনা করতেইছো। সো দেন হোয়াট হ্যাপেন্স, লাস্ট একটা জিনিস আমি রাখছি, বিল্ড প্রভেনেন্স। এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন ইম্পর্টেন্ট সেটা বলি। আমি যে জিনিসটা বানাইলাম, আমি কি বুঝে বানাইছি? বানানোর ফলে কিছু বুঝছি কিনা? অল্প কিছু লেখো, সামারি লিখো, তাতে কোনো অসুবিধা নেই। এইটা হলো আমার ওই যে আগে যা লিখলাম সেটারে সামারি করে ChatGPT দিয়েই সামারি করো, তাতেও কোনো অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ, আমার ডাটা সোর্সগুলো এইভাবে সুন্দর করে সাজায় গুছায় লেখা, কারণ আমার বাকি বেশিরভাগ তুমি যেমন ওইটা দিয়ে যেতে চাচ্ছ না, অনেকেই বলবে যে আমি একটু দেখতে চাই যে এই ছেলেটা কি, এই মেয়েটা কি এই জিনিসটা ইউজ করতে পারে কি, এটা করছে কিনা। হ্যাঁ, সিম্পল জিনিসগুলা অল্প অল্প করে লিখে, এটাতে বিল প্রভেনেন্স বলে, যেটা সমস্ত কাস্টমাররাই চায় যে তুমি বানাইছো তো AI দিয়া, কেমনে বানাইছো এটা আমারে বলো, এই কেমনে এটা কিভাবে বানাইছো সেই জিনিসটা আর কি, বুঝছো? এটা হলো গিয়া তোমার মেইন আইডিটা কি ব্যবহার করছো, অনেক আইডি তো ব্যবহার করছো, যে হয়তো তুমি বললা যে আমি কার্সার ইউজ করে এই জিনিসটা বানাইছি, হ্যাঁ, এবং আমি ডেপ্লয় করছি ভার্সেলে, কোনো অসুবিধা নাই, পারফেক্টলি অল রাইট। যেভাবেই তুমি করে থাকো, জাস্ট এই প্র্যাকটিসের মধ্যে চলে আসা, এইটা কিন্তু যারা দেখতে পাচ্ছে না, এটা কিন্তু শুধু তোমার টিমই দেখতে পাচ্ছে, তাই না? এটা তোমার নিজের টিমের জন্য। কারণ পরে যারা আসবে তারা যদি বুঝতে পারে যে আরও টিম মেম্বার অ্যাড করলা, তোমার 3 জন আছে, আরও 2 জন অ্যাড করলা, একজন NRB অ্যাড করলা, 3 জনের মধ্যে থেকে একজন হয়তো চলে গেছে, সে হয়তো অন্য জায়গায় ব্যস্ত হয়ে গেছে, সো ইউ অ্যাডেড, ইউ রিমুভড, সো দ্যাট ইউ অল নো ইট, অ্যান্ড দিস স্টেইজ উইথ ইউ এই প্রোডাক্ট নিয়ে। এরপরে যখন এই প্রোডাক্টটাকে আমরা মার্কেট করব, ধরো আমরা যতগুলো এম্বাসি আছে সেখানে দেখাতে চাচ্ছি, দেন আই ক্যান রিয়েলি শো ইট হোয়াট ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আই গোনা স্টপ রাইট হিয়ার, এবং তোমাদের শুধুমাত্র আমি সাবমিশনটাই গো থ্রু করতে চাইছিলাম, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলোর উত্তর দেই এখন। হ্যাঁ, যাদের কোয়েশ্চেন আছে তোমরা একটু হ্যান্ড রেইজ করতে পারো, হ্যান্ড রেইজের অপশনটা যদি পাও, তারপরে একজন একজন করে উত্তর দাও। হ্যাঁ, আমি তোমাকে ইন দ্য মিন টাইম তোমরা হ্যান্ড রেজ করতে থাকো, আমি তোমাদের চ্যাট থেকে প্রশ্নগুলোর উত্তর দিই। হোয়াট অ্যাবাউট অ্যান্ড্রয়েড অ্যাপ, মাস্ট প্লে স্টোর অর ডাউনলোডেবল লিঙ্ক? প্লে স্টোরে হওয়াটা কোনো দরকার নেই, প্লে স্টোরে হইতে অনেক সময় লাগবে। তুমি ডাউনলোডেবল লিঙ্ক দিলেও কেউ ডাউনলোড করতে পারবে না, তোমার ওয়েব অ্যাপটা আমাকে দেখাইতে হবে। কিন্তু তুমি যদি ডাউনলোডেবল লিঙ্কটা দাও প্রিলিমিনারির জন্য, তাতে ফাইন। সেটা আমরা দেখলাম যে হ্যাঁ ওইখানে একটা এপিকে আছে, কিন্তু ওই এপিকে নিয়ে কিন্তু কেউ তার ইয়াতে সিকিউরিটি আনলক করে কেউই করবে না, কেউ এটা জাজ করতে পারবে না। হ্যাঁ,
সুতরাং দ্যাট উড নট ওয়ার্ক। তোমার একটা আলটিমেটলি জুন 12 তারিখের জন্য ওয়েব অ্যাপ, এইটার জন্য কিন্তু অনেকগুলো টুল আছে। তুমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে বা তোমার অ্যাপের ল্যাঙ্গুয়েজের উপরে ভিত্তি করে তুমি কিন্তু ফ্লাটার হোক বা রিয়াক্ট দিয়ে করে থাকো, যেভাবে করে থাকো নেটিভলি করে থাকো। সো তুমি যদি বলো ওই টেক্সট স্পেকটা দিয়ে দাও, তখন কিন্তু সেটাকে একটা ওয়েব অ্যাপ বানিয়ে দিবে তোমাকে, এবং সেটা আমার দরকার লিঙ্কটা। আর আর দ্যাটস ইট, এটাই একটাই কোশ্চেন দুইবার। হ্যাঁ, ইউষা বলো, তুমি আনমিউট করে বলো। হুম। চ্যাটে আরো কয়েকটা কোয়েশ্চেন আছে। ও আচ্ছা, তুমি একটু বলো তো, আমি বোধহয় ওই যে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তো ওগুলো বোধহয় দেখতে পাচ্ছি না। আমি আবার দেখছি। ও, পাইছি 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 পাইছি, একটা সেকেন্ড। ইউষা, তোমার কোয়েশ্চেনটা বলো ইন দ্য মিন টাইম, আনমিউট করে। তোমার কথা শোনা যাচ্ছে না। 3 minute formal presentation of the product or advert style showcase of a product। আমি তো তোমাকে দেখাই দিলাম, ওখানে লেখাই আছে। তুমি তোমার শোকেস অফ দ্য মানে প্রোডাক্টটার মধ্যে থেকে ডেমো দিতে পারো, অথবা তুমি, ইটস ওকে, ইটস ইয়োর চয়েস। হ্যাঁ। মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট, হোয়াট ইজ দ্য মাল্টিলিঙ্গুয়াল পারফরমেন্স। বেসিক্যালি মিনিমাম, ও আচ্ছা, জেমা 4 E2B ইজ বেস্ট লোকাল এলএলএম। ও, এইগুলো তোমাদের ওপিনিয়নগুলো তোমরা তোমাদের কাছে রাখতে পারো, অথবা শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। হাউ টু জয়েন দ্য ওয়ার্কশপ, নাফিসা? আমি এটা বুঝিই নেই, এটা তুমি একটু এক্সপ্লেন করে বলো, অথবা যে কোনো একজন অর্গানাইজারের সাথে যোগাযোগ করো। এআই ডিটেল ইজ বিল্ড এ লাইভ ডক, এ লিটল বিট মোর ক্লিয়ারেন্স, ক্লিয়ারেন্স নিডেড। ক্লিয়ারেন্সটা কি বুঝি নাই। ও, বিল্ড এ লাইভ ডক, ওইটার একটা স্ল্যাশ প্রম্পট। ওই প্রম্পটটা যদি তুমি কার্সারে রান করো, তুমি যেই টুল দিয়ে ভিএস কোড কার্সার যেটা দিয়ে ওই প্রম্পটটা যদি রান করো, তখন ওই স্ল্যাশ ডকটা বানায় দিবে বেসিক্যালি। Is it preferred to describe in the video what is going on or showcase proper guiding what's, it's up to you। এটা পুরোটাই তোমার উপরে ডিপেন্ড করে। তোমার ওই 3 মিনিটের সময়টা হলো তোমার সময়, তুমি পুরো অ্যাপ্লিকেশনটা বুঝাই দিবে যেভাবে বুঝাইতে চাও। The deployment required only Vercel deployment, so only front end deploy is enough, or do I need also deploy? না 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 না, এই শুরুতে তুমি হয়তো ফ্রন্ট এন্ড ডিপ্লয় করতে দেখাইতে পারো, বাট তোমার ফাইনালের জন্য তো পুরো প্রোডাক্ট, রেডি প্রোডাক্ট হইতে হবে। ওকে, ইউষা, আনমিউট করে বলো, সরি। হ্যালো, কথা শোনা যায় না? হ্যালো। এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম। আমাদের প্রবলেমটা হচ্ছে যে অনেক লার্জ একটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে, সো এলএলএম যদি আমরা হোস্ট করি সেখানে কস্ট অনেক বেড়ে যাইতেছে। আমরা কি শুধু ফ্রন্ট এন্ড হোস্ট করতে পারি না প্রিলিমিনারি সাবমিশনের জন্য? হ্যাঁ, প্রিলিমিনারি সাবমিশনের জন্য ফ্রন্ট এন্ড হোস্ট করতে পারো, কিন্তু তোমার ওইটা অপটিমাইজ করতে হবে প্রোডাকশনে। তাহলে তুমি কেমনে নিবা, তাই না? এটা চিন্তা করতে হবে তো। ইউ ওয়ান্ট টু মেক মানি আউট অফ ইট, তাই না? তুমি এটা পাবলিশ করতে চাও, কিভাবে করবা, কি আসবে, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বাট প্রিলিমিনারি ফ্রন্ট এন্ড দিলে কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। আচ্ছা, এইটাই জানার ছিল। থ্যাংক ইউ। মেহরাব, আনমিউট করে বলো। আচ্ছা। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমার আমার কথা ওয়ালাইকুম কি শোনা সালাম। যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার, তো জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে স্যার, ভিডিও সাবমিশনের ক্ষেত্রে আমরা যদি এআই জেনারেটেড ভয়েস অ্যাড করি, তো এটা কি অ্যাকসেপ্টেবল হবে? অবশ্যই, কেন হবে না? আমরা তো এআই এআই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। আমি যদি তোমাকে এআই জেনারেটেড জিনিস দিতে না চাই, তাহলে তো এর রাইট হবে না। তবে মানুষ বললে বেটার, হিউম্যান ইন দ্য লুপ বললে তুমি অনেক কিছু বুঝাই বলতে পারো। ইটস আপ টু ইউ। বাট আমার কাছে এআই ইজ নট দ্য লিমিট। ইট শুড বি, ইউ শুড ইউজ এআই অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। সেটাই তুমি প্রমাণ করবা যে আমি এআই দিয়ে করছি। এখন তোমারটা যদি এআই জেনারেটেড ভয়েস কিন্তু রোবোটিক হয়, ন্যাচারাল হয়। যদি রোবোটিক হয়, তোমার অত ভালো হবে না, ন্যাচারাল হইলে খুব ভালো হবে। হুম। অনামিকা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস। অনামিকা বলো। আচ্ছা। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা স্যার, আমরা কি ভিডিওটা মেক করার সময় কি প্রেজেন্টেশন স্লাইড আকারে যেমন ভয়েস দেব, নাকি নর্মালি দিলে হবে ভয়েস? তোমার যেইভাবে মনে চায় সেভাবেই দিতে পারো। প্রেজেন্টেশন স্লাইডও দিতে পারো, নর্মাল ভয়েস দিতে পারো, নো প্রবলেম। ইটস আপ টু ইউ, অ্যাজ লং অ্যাজ তুমি কন্টেন্টগুলো কাভার করতেছো। প্রবলেম, সলিউশন, এআই, ডেমো, তাইলেই হবে, আর কিছু না। ইটস আপ টু ইউ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। স্যার আমার মেইন কোশ্চেনটা ছিল, যেটা আপনি অলরেডি অ্যান্সার করলেন, যে অ্যান্ড্রয়েড অ্যাপ এলাও হচ্ছে না, তাহলে টোটালি শুধুমাত্র ওয়েব অ্যাপই এলাও? না না, অ্যান্ড্রয়েড অ্যাপ যদি বানাইতে পারো, পাবলিশ করতে পারো, তাহলে অসুবিধার কি আছে? কিন্তু আমরা কেউ ডাউনলোড করতে পারবো না, কেউ ডাউনলোড করার সময় থাকবে না জাস্টদের। মানে তাহলে এই ক্ষেত্রে আমার মার্কিংটা কিভাবে হবে যদি এটা মেইনলি অ্যান্ড্রয়েড ফোকাস বেসড অ্যাপ্লিকেশন হয়ে থাকে? ওয়েব ওয়েব অ্যাপ হিসেবে দেখবো আমরা, রিয়্যাক্ট হিসেবে। এখানে অনেকগুলো টুল আছে, টুলগুলো ব্যবহার হ্যাঁ, করো। হ্যাঁ, হুম। এক্সপোর্ট করা যাবে, বাট অ্যান্ড্রয়েডে যে ফুল ফিচারটা রেডি করা হয়েছিল হতে পারে সবগুলো ফিচার ওয়েবে পাওয়া যাচ্ছে না। সেটা ভিডিওতে দেখাবা। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ভিডিওটা আমাদের মেইন জাজমেন্ট হচ্ছে, আর ওয়েবে, বাট আমরা এরকম একটা করেছি যে ওয়েবে আমাদের অ্যান্ড্রয়েডের যত স্ক্রিনশট বা ছোট ছোট পোর্শন আছে সুন্দর করে একটা ইউআইতে দেখানোর চেষ্টা করেছি, আর ভিডিও তো মাস্ট ইনক্লুড করছি। দ্যাটস এনাফ ফর নাও। ইয়া, প্রিলিমিনারির জন্য তো ইটস এনাফ, তাই না? অবশ্যই। এবং তোমার মেইন জাজিং এর জন্য ইট মে বি এনাফ, কারণ মনে রাখতে হবে আমি কিন্তু জাজিং করতেছি না। আমরা জাজদেরকে শুধু গাইডলাইন দিব, তারা কিন্তু ডিসক্রিশনারি জাজিং হবে। সুতরাং দে ক্যান জাজ এনি ওয়ে দে লাইক, বাট এগেইন ভিডিওটা হবে, ভিডিওতে তুমি তো কথাও বলবা, তুমি ডেমোটাও দেখাবা, সো ওই রাইট। জায়গাটা তোমার ভালো মতো কভার করতে হবে, স্পেশালি আচ্ছা, তোমার ক্ষেত্রে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা ছোট কোশ্চেন, ভিডিওর ভিতর কি ফেস মাস্ট থাকবে কিনা, রাইট কিনার বা লেফট কিনার ছোট একটা পজিশনে? একটু একটু আগেই তো উত্তরটা দিলাম না, তোমার ইচ্ছা, তুমি যদি ফেস দাও দিবা, না দিলে না দিবা, হোয়াট এভার দ্য ওয়ে, ইট মাস্ট থাকতে হবে না। মাস্ট বলে কিছু নাই ভিডিওতে, ইটস ইয়োর চয়েস, ইয়োর অপশন। হুম। জি স্যার, থ্যাংক ইউ। আরিয়ান, আরিয়ান তোমার বোধহয় কোয়েশ্চেন ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যে 3 মিনিটের ভিডিও, ওখানে কি আমি ক্লড কোড অর লাভেবল মানে এগুলো দিয়ে যে কাজ করেছি, আমার কি এইটা স্কিপ করে জাস্ট আমার মেইন প্রোডাক্টের ইন্টারফেসই তো দেখান লাগবে, তাই না? ইয়া, তুমি বলতে পারো তুমি লাভেবল দিয়ে বানাইছো, তাতে কোনো কিছু আসে যায় না, বরং ইটস গুড, ইটস নাথিং রং উইথ ইট। But ওইটুক পর্যন্ত বললেই হবে, এর স্যার, চেয়ে বেশি কিছু বলার দরকার নেই। আর স্যার এটার জন্য আমার কি একটা ব্রড প্রবলেম নিয়ে কাজ করা বেটার অর স্মলার, লাইক আমি যদি একটা ফুল ক্লোথিং ব্র্যান্ডের জন্য না করে যদি আমি জাস্ট একটা সেক্টর নিয়ে, যেমন হচ্ছে যে ক্লোথিং এর তো অনেক পার্ট থাকে, লাইক জার্সি বা হচ্ছে পাঞ্জাবি এই টাইপের, তো যে কোনো একটাতে কি ফোকাস করলে বেটার হয়? এই প্রশ্নের উত্তর তো আমার দেওয়াটা মোটেও ঠিক হবে না। তাই তোমার ইনোভেশনটা কি? তোমার প্রোডাক্ট আইডিয়া তো তোমার, তুমি ছোট করে করো, বড় করে করো, কিন্তু মনে রাখতে হবে এটা গ্লোবাল স্কেলে কাজ করতেছো। হ্যাঁ, এটা এবং বাইলিঙ্গুয়াল হইতে হবে, কারণ আমাদের বাংলাদেশের লোকালাইজেশন, বাংলাদেশে লোকালাইজেশনের কথাটা মানুষজন ভুল বুঝছে, যে বাংলাদেশ বলতে মানে বাংলাদেশে লোকালাইজ করবা, কয়েকদিন পরে তুমি নেপালিজ ভাষায় নেপালে করবা, তো লোকালাইজেশন কেপেবিলিটিসটা তোমার থাকতে হবে। হ্যাঁ, এবং তুমি যদি মনে করো যে তাতে আমার ইউনিক ফিচারটা বেশি ইম্পর্টেন্ট দেন ব্রডার ক্যাটাগরি, ইটস আপ টু ইউ। এই সিদ্ধান্ত তো আমি দিব না। ইনফ্যাক্ট তোমার কোনো মেন্টরকে এই প্রশ্ন করেও কোনো লাভ নাই। প্রশ্ন করলে উত্তর যেটাই দেখ না দেখ সেটাতে কিছু আসে যায় না। তোমার আইডিয়া, তোমার আইডিয়া, তোমার আইডিয়াটা ইনোভেটিভ আইডিয়া হইতে হবে। হ্যাঁ। হ্যাঁ, জামিলা বলো। স্যার আমার হলো যে ল্যাপটপে জিপিইউ নেই, তো হলো যে আমি ওলামা মডেল একদম ডিরেক্ট মানে সিপিইউ তে ইনস্টল করেছিলাম। তো এই ক্ষেত্রে কি আমি কোল্যাবের কোনো সহায়তা পেতে পারি, অ্যাজ হলো যে প্রিলিমিনারি সাবমিশন খুবই এন্ড প্যাচে। তো এভাবে যদি আমি সাবমিট করি এন্ড পরে যদি আমি কোনোভাবে কোল্যাব দিয়ে রিরান করতে পারি, এখানে কি এর থেকে কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেমই নাই, কোলাব দিয়ে করতে পারো, কে গেলেও করা যায় বোধ হয়। আমি দেখলাম অনেকে করতেছো, এবং তোমরা তো ইউনিক ইউনিক আইডিয়াই বের করে নিয়ে আসছো কিভাবে করা যায়, তাই না? ইনফ্যাক্ট তোমরা যদি ঠিকঠাক মতো অ্যাপ্লিকেশন বানাও, তুমি যদি এডাব্লিউএস এ অ্যাপ্লাই করো, তোমাকে সাথে সাথে তোমাকে $1,000 ক্রেডিটও দিয়ে দিবে। অ্যাজ এ ফাউন্ডার অফ এ প্রোডাক্ট, এডাব্লিউএস $1,000 ক্রেডিট দিবে, তার মানে ওইটা দিয়েও তুমি হয়তো 6 মাস 1 বছর চালাই যেতে পারবে। বুঝতে স্যার পারছো? আপাতত So, সিপিইউ তে ইমপ্লিমেন্ট করলে তো কোনো প্রবলেম নেই না? কোনো প্রবলেম নাই, অ্যাজ লং এজ এটা চললেই হলো। হুম। থ্যাংক মনে রাখো এইটা কিন্তু তোমার লার্নিং এক্সপিরিয়েন্স, দিস ইজ নট, নাথিং ইজ পারফেক্ট। এটা ইটারেট করে কিভাবে, একটা একটা ডিসরাপটিভ ইনোভেশন আসে কেমনে? সব ধরনের বাধা অতিক্রম করেই তো আসে না? আমরাই যে প্রবলেমে পড়ছি যে এত লোক হবে বুঝিই তো নাই। আমাদের অ্যাপ্লিকেশন আমাদের কতবার আপডেট করতে হয়েছে, এবং আমি তো একজন ডেভেলপার না, কিন্তু আমি তো এটা কন্টিনিউয়াসলি ভাইব কোডিং দিয়েই করতেছি, তাই না? এবং আমাকে ডেভেলপাররা হেল্প করতেছে, কিন্তু কোর ফিচারগুলোর কথা তো আমাদের চিন্তা করে বের করতে হচ্ছে। তোমাদেরকে যেই
যেই রিগোরাস প্রসেসের মাধ্যমে গেছো, ইউ বিকাম এ বেটার পারসন। আমার ধারণা তোমরা যদি বুঝে বুঝে যেয়ে থাকো তাহলে ইউ বিকাম এ ডিফারেন্ট পারসন অল টুগেদার। বুঝতে পারছো? হ্যাঁ, রোহান বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে যে বিল্ড লাইভ ডক মডিউল যেটা ছিল ওটার মধ্যে ডক ফাইল রেডি করার জন্য এনকারেজ করা ছিল, বাট এটা ফিল্ডটা আমি কোথায় দিব বা কোথায় অ্যাপ্লাই, ডক ফাইলটা কোথায় দিব এটা খুঁজে তুমি পাচ্ছিলাম না। কোড জেনারেট করছো কি দিয়ে? তোমার মেইন আইডি মেইন ভিএস কোড, ভিএস কোড? ভিএস, ভিএস হ্যাঁ ভিএস কোড কি তুমি কি ক্লড ইউজ করতেছো না কি, কিভাবে করতেছো? এলএলএম জি, টা কি? ক্লড, ক্লড ক্লড ইউজ ইউজ করছি। করতেছো? ওই জি, যে ক্লডের যে সেকশনটা আছে সেখানে যদি ওটা প্রম্পটটা কপি পেস্ট করে রান করো তাইলেই হবে, আর তো কিছু না। আর এটা কি জাজমেন্টের জন্য দিতে হবে না কোথাও? এখানে দেওয়ার না, জন্য বলতেছে, ওটা বাট আমি দিয়ে দিছি তোমাকে, তুমি কপি এন্ড পেস্ট করবে, এটা তো নকল করা হইলো, তাই না? ডক ফাইলটা দিতে হবে না আপনাকে জাজ করার জন্য এখানে? না, আমাকে দিতে হবে না। যখন যেটা হবে তখন আমরা ওই ওই অ্যাপ্লিকেশন যারা যাবে, যখন ডিটেলে যখন যাব আমরা, তখন ওই অ্যাপ্লিকেশন স্ল্যাশ ডক, ওই ফোল্ডার, ওই ওই ইউআরএল এ যাব আর কি, ওই স্লাগে যাব আমরা। বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি যদি রান করো তাহলে ইয়েস, যদি রান না করো তুমি অসুবিধা নেই, নো প্রবলেম। কিন্তু আমি চাই তোমরা রান করো। দিস ইজ হাউ দ্য মডার্ন অ্যাপ্লিকেশন ইজ ওয়ার্কিং। কারণ আগে মানুষজন টেকনিক্যাল রাইটার ভালো ছিল না। আচ্ছা অনামিকা, তোমার আরেকটা কোশ্চেন আছে বোধহয়। আমরা যে ইউটিউব ভিডিওটা আপলোড করব এটা কি ইউটিউব ভিডিও দিতে হবে নাকি নর্মাল আমরা যে ভিডিওটা বানাবো ওইটা দিলেই হবে? ওইটা ইউটিউবে আপলোড করবা কেন, আমি তোমাদেরকে বুঝাই বলি। ইউটিউবে আপলোড করবা, আপলোড করার পরে ইউটিউবের লিঙ্কটা এখানে দিবা। কারণ আমার অনেক প্রবলেম হয়েছে এই নাসার বলো বা অন্যান্য জায়গায়, এই অ্যাপ্লিকেশন দেয়, ড্রাইভের পারমিশন কাজ করে না, একজনের জন্য কাজ করে, আরেকজনের জন্য কাজ করে না, এগুলোতে আমরা যাইতেই চাচ্ছি না। বরং আরেকটা হলো, ইউটিউবে যদি দাও তখন আমরা কেউ যদি বলে যে ও আচ্ছা আমি এরকম একটা আইডিয়া তো নিয়ে চাচ্ছি, আহ, তখন আমরা সাথে সাথে তাদেরকে আমরা ইউটিউবের ভিডিওটা ফরম্যাট করবে, এই এই দেখেন এইরকম অনামিকা এরকম একটা জিনিস বানাইছে, তখন যাতে তারা তোমার সাথে কমিউনিকেট করতে পারে। উই ওয়ান্ট গ্লোবালি পৃথিবীর সবাই যাতে তোমার এটা দেখতে পায়, সেই কারণে। আর ইউটিউবে ভিডিও আপলোড করা, ভিডিও স্টোর করা, এগুলো সব ফ্রি। বেশিরভাগ জায়গায় তুমি ভিডিও নিয়ে কাজ করতে গেলে ইটস এক্সট্রিমলি কস্টলি হয়ে যায়। হ্যাঁ মেহরাব বলো। থ্যাংক ইউ। বলো মেহরাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি আমার একটু নেট ইস্যুর কারণে কিছুক্ষণ আগে একটা প্রম্পট নিয়ে মেবি কথা বলছিলেন, যেটা আপনি দিয়েছেন আমাদের আর কি জাস্ট কপি পেস্ট করতে হবে। ওই ব্যাপারটা কি হুম। আরেকবার একটু বলা যাবে কাইন্ডলি প্লিজ? আমার নেট ইস্যুর কারণে আমি আর কি মিস করে গেছি ব্যাপারটা। তো এটা তো তোমার সাবমিশনেই আছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি, সবাইকেই দেখাই দিচ্ছি, তোমরা যারা মিস করছো। এআই ডিটেল ইউসেজ এই ট্যাবটাতে যদি যাও, ঠিক আছে, সাবমিশন প্রসেসে তো আছে না, বুঝছো না? এআই ডিটেল ইউসেজ এই ট্যাবে গেলা, এই ট্যাবে যাওয়ার একদম লাস্টে যদি যাও, এখানে লেখা আছে বিল্ড এ লাইভ ডক মডিউল। বুঝতে পারছো? এইটাতে যদি যাও, এই ইনস্ট্রাকশনে গেলেই তুমি দেখতে পাবা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্রম্পটটা দেওয়া আছে, এইটাতে কপি করবা। এনে কপি হয়ে গেল, তারপরে তুমি তোমার ইয়াতে রান করবা, আইডিতে রান করবা। বুঝতে থ্যাংক পারছো? ইউ। জি জি। ভেরি গুড। আর কারো কোনো কোয়েশ্চেন ছিল? এগেইন দিস ইজ ভেরি, তোমার জন্য লার্নিং। তোমাদের ধারণা হলো ও আচ্ছা এটা তো অনেক কমপ্লেক্স আমাদের জন্য। অবশ্যই আমাদের কথা চিন্তা করো, এটা বানাইতে আমাদের কি পরিমাণ সময় লাগছে, আর কার জন্য বানানো হয়েছে, বানানো হয়েছে তোমাদের জন্য। হ্যাঁ, যাতে তোমরা একটা জিনিস শিখতে পারো। আলটিমেটলি আমরা যা যা এখানে লিখতেছি এটার উপরে বেস করে আমি একটা বই লিখে ফেলতে চাই, যাতে তোমরা এই জিনিসগুলো খুব ভালো মতো তোমাদের জানা থাকে। একটা একটা ডিজিটাল বই থাকলো বা ফিজিক্যাল বই থাকলো, যেভাবে তোমরা চাও, তাই না? আলটিমেটলি ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট। তোমার নিজেদের এখানে যতজন আছে তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ এআই নেটিভ প্রোডাক্ট ডেভেলপার হবা। দ্যাটস দ্যাটস দ্য হোল আইডিয়া। এবং তোমাদেরকে সব টুল যা যা আছে সব কিছু আমরা শিখাই দিব, পড়াই দিব, বুঝাই দিব আর কি, যতটুকু সম্ভব আমাদের পক্ষে। ইনশাল্লাহ। আমি তো নিজের থেকে, আমার এখন জুমা নামাজ পড়তে যেতে হবে।
বাট তোমাদের সাথে ইনশাল্লাহ জুনে দেখা হবে। কালকে থেকে তোমাদের আমরা ভাইব কোডিং এর জন্য ওপেন করে দিব। সেটা কিন্তু টিম না, সেটা ইন্ডিভিজুয়ালি। তোমাদের এখানে যারা যারা পার্টিসিপেট করতে চাও তোমরা ওইখানে 5টা প্রম্পট লিখতে হবে। ওইখানে ওইখানে এত বড় এত কিছু দিয়ে সাবমিট করতে হবে না। কালকে সাবমিশন শেষ হওয়ার পরপরই আমরা এটা দিয়ে দিব। কালকে বোধহয় দুপুর 12টার পরে আমরা ওপেন করব। তখন তোমরা 5টা প্রম্পট দিবা। ওই প্রম্পটগুলো অটোমেটিকলি আমরা এআই দিয়েই আমরা ওইটারে ইভালুয়েট করব মোটামুটি। 5টা প্রম্পট দিলে সেখান থেকে আমরা টপ 100কে পিক করব, যাদের সবচেয়ে ভালো প্রম্পট যারা লিখতে পারছে সোফার। এবং তোমাদেরকে কিন্তু আমি প্রম্পট কিভাবে লিখতে হয় এটা শিখাই দিছি। ওইটা দেখলে তুমি অনেক পয়েন্টার পেয়ে যাবা। হ্যাঁ, ভিডিওগুলো আছে। সো উইথ দ্যাট আমি শেষ করতেছি। তোমরা ভালো থাইকো। আবার সবাইকে ঈদ মোবারক। থ্যাংকস ফর ওয়ার্কিং রিয়েলি হার্ড, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর দ্য ওয়ান হুজ বিল্ডিং দ্য নেক্সট জেনারেশন লাইট হাউস ফর, মানে বাংলাদেশের জিডিপিটাকে তোমরা চেঞ্জ করবা, তাই না? দ্যাটস হোয়াট উই ওয়ান্ট অল অফ ইউ টু ডু। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো আমরা আরো এরকম সেশন করব, তোমরা লুক ফরওয়ার্ড টু ইট।